মাত্র 13,000-এ এমন একটা গেমিং ফোন লঞ্চ করে দিয়েছে রিয়েলমি, যেটা কিনা সব ধরনের স্মার্টফোনকে একদম খেয়ে দিচ্ছে। আর এই ফোনটা এই বাজেট সেগমেন্টে একমাত্র স্মার্টফোন যেখানে কিনা 10 লক্ষের মতো antutu বেঞ্চমার্কের স্কোর পেয়ে যাচ্ছি আমরা। তার পাশাপাশি পাওয়া যাবে সর্বোচ্চ 16 জিবি র্যাম ইউজ করা সাপোর্ট এবং 120 নয় 144 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে। তার পাশাপাশি ম্যাসিভ 7000 mAh এর হিউজ ব্যাটারিকেও ইউজ করেছে রিয়েলমি তাদের P4x স্মার্টফোনটায়। সো হেই গাইস, শান্ত হিয়ার। সবকিছু দেখতে ফিটফাট হলেও এই ফোনটাতেও কিছু বাজে দিক রয়েছে, যেটা সম্পর্কে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। আর হ্যাঁ, বাংলাদেশি প্রাইসটাও মেনশন করা হবে। Realme P4x স্মার্টফোনটার ডিজাইন এবার নেওয়া হয়েছে স্যামসাং এর S26 সিরিজ থেকে। হ্যাঁ, সেই সিরিজটা আসবে আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। তো তার আগে রিয়েলমি এটাকে কপি পেস্ট করে ফেলেছে। এখানে পেছনে ট্রিপল ক্যামেরা কাটআউট দেখতে পাওয়া গেল, শুধুমাত্র দুইটা ক্যামেরাই কাজের। আর দুইটা কেন, একটা ক্যামেরাই কাজের, সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ফোনটার পেছনে ইউজ করা হয়েছে ভালো মানের প্লাস্টিক, মানে প্রথম দেখায় এটাকে গ্লাসই মনে হবে। সো 208 গ্রাম ওজনের সাথে আসা রিয়েলমি P4x টা 8.4 মিলিমিটার থিকনেসকে ক্যারি করছে। IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটা পাওয়া যাবে এখানে, তাই টুকটাক বৃষ্টির পানিতে এই ফোনটার তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এবং রিয়েলমি এই বাজেট সেগমেন্টে ফোনের উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটাও দিয়ে দিয়েছে। তবে হেডফোন জ্যাকের গর্তকে আমরা মিস করছি। ডিসপ্লে হিসেবে আইপিএস এলসিডি প্যানেলের 6.72 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে তারা, যেখানে কিনা তাদের নিজস্ব প্রোটেকশনকে ইউজ করা হয়েছে। 120 হার্জ নয় 144 হার্জটা রয়েছে এই ফোনটার মধ্যে, তবে সেটা কাজে নয় নামে। ক্যালকুলেটরের মতো অ্যাপ, ডায়ালারের মতো অ্যাপে এই রিফ্রেশারটা কাজ করে, মানে 2-3টা হাতে গোনা অ্যাপে এই রিফ্রেশারটা আপনারা দেখতে পাবেন, যেটা তেমন একটা কাজে আসবে না। সো শুধুমাত্র মার্কেটিং এর জন্য রিয়েলমি কেন, টেকনো, ইনফিনিক্স আর শাওমিও এই কাজটা করছে। তবে যাই হোক, রিয়েলমি P4x এর প্রসেসরটা খুব ভালোই ক্যাপাবল এত কিছুকে সামাল দেওয়ার জন্য। তো প্রসেসর সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে ডিসপ্লের ব্রাইটনেস সম্পর্কে জানিয়ে দেই। আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লেটা HBM মোডে 1000 নিটসের ব্রাইটনেস দিতে পারে, যেটা কিনা মোর দেন এনাফ রোদের আলোতে ফোন ইউজ করার জন্য। আর এই ডিসপ্লেটা হয়তো আপনারা অনেকেই চিনতে পেরেছেন, এর আগে ভিভোর iQOO Z9X, Z10X এবং T4X, T3X এ এই ধরনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছিল। আর ভিভোর সেই ফোনগুলোকে খেয়ে দেওয়ার জন্যই রিয়েলমি বেসিক্যালি এই ফোনটা এনেছে, অবিকল সিমিলার স্পেসিফিকেশনের সাথে। তো এই ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে না হলেও এখানে কিন্তু কালারগুলো মোটেও খারাপ ছিল না। আর এটাকে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লেও বলা চলে আইপিএস এলসিডি ডিসপ্লে হিসেবে। এবং আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে হওয়ায় গ্রিন লাইন পড়ার ইস্যু তেমন একটা নেই, যেটা কিনা আরও একটা প্লাস পয়েন্ট। সো অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা রিয়েলমি UI 6.0 থাকছে এখানে। আগামীতে অ্যান্ড্রয়েড 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে এটা। তার পাশাপাশি 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও দিয়ে দেবে রিয়েলমি, যেটা কিনা ভালোই। আর রিয়েলমি UI 7টা যে কতটা স্মুথ হয়েছে অ্যান্ড্রয়েড 16 এর সাথে, সেটা হয়তো আপনারা এতদিনে ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখেই ফেলেছেন। সো সেই আপডেটটা আগামী বছরের প্রথম দিকে দিয়ে দিবে রিয়েলমি। আর অ্যাডস এবং ব্লোটের দেখা তো পাওয়াই যাবে, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তাই অবশ্যই যে কোনো বাজেট ক্যাটাগরির স্মার্টফোন কেনার পরপরই সেট আপ করার সময় সব ধরনের পার্সোনালাইজেশন অ্যাডগুলোকে বন্ধ করে রাখবেন এবং ব্লোটারগুলোকে আনইনস্টল করে দেবেন, তাহলে ফোন চালিয়ে শান্তি পাওয়া যায়। এই রিলেটেড টুকটাক কাজ করা যাবে এই ফোনটার দ্বারা। তার পাশাপাশি এই স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সও কিন্তু ভালোই ছিল। ইউআইতে অ্যানিমেশন রয়েছে, যেটা কিনা অনেকেই পছন্দ করে। Mediatek Dimensity 7400 আলট্রাকে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা অবিকল 7300 এর মতোই। এবং 4 ন্যানোমিটার নরে তৈরি করা এই চিপসেটটা 7300 থেকে 5% ভালো কিছু অফার করছে আমাদের। এছাড়া অবিকল 7300 আলট্রার মতোই। সো এর আগে 7300 আলট্রা যুক্ত স্মার্টফোন হচ্ছে গিয়ে ভিভোর Z10X, CMF ফোন 1, CMF ফোন 2 Pro এগুলো। তার পাশাপাশি এই বাজেট সেগমেন্টে এই চিপসেটটা একটা জাতীয় চিপসেট। তবে রিয়েলমি যে 13,000 রুপি প্রাইস পয়েন্টে এটাকে লঞ্চ করেছে, সেটা একটা কিলার প্রাইস। এবং এই বাজেটে 6128 জিবির ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে। 8128 জিবির ভেরিয়েন্টের জন্য 15,000 রুপির আশেপাশে খরচ করতে হচ্ছে। সো প্রাইসিং নিয়ে খেলেছে তারা। আর উক্ত প্রাইসে ভিভোর iQOO Z10X টাই মার্কেট কাঁপাচ্ছিল এতদিন।
এই চিপসেটটার জন্য পাবজি গেমটা 90 FPS এ পানির মতো খেলা যাবে। ফ্রি ফায়ার সহ মিডিয়াম গ্রাফিক্সের যে কোনো গেম খেলার জন্য এটা পারফেক্ট একটা গেমিং ফোন, বাজেটের মধ্যে সেরা গেমিং ফোনে বলা চলে। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো অনায়াসে ক্যাপকাট কাইনমাস্টার দ্বারা এডিট এবং রেন্ডার করা পসিবল, মানে বাজেট অনুযায়ী স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, যেটা কিনা আরো দামি দামি স্মার্টফোনে পাওয়া যেত। সো এই কারণে আমি বলছিলাম এটা একটা গেমিং টাইপের স্মার্টফোন এবং রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রে তেমন একটা প্যারা খেতে হবে না। 6GB র্যামের ভেরিয়েন্টটাও খারাপ নয় যদি বাজেট কম হয়ে থাকে, আর বেশি হলে 256GB ইন্টারনাল মেমোরি যুক্ত ভেরিয়েন্টটাই নেওয়ার চেষ্টা করবেন, বিকজ বর্তমানে স্টোরেজটা অনেক বেশি কাজে আসে। আবার এখানে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে দেওয়া হয়েছে। সো ভালো প্রসেসর এবং ইন্টারনাল মেমোরি মিলে অ্যান্তুতু বেঞ্চমার্কে 9 লক্ষের উপরে মানে 10 লক্ষের কাছাকাছি স্কোর করছে এটা, যদিও কিনা এটা অ্যান্তুতু বেঞ্চমার্কের নতুন একটা ভার্সন, যেখানে কিনা যে স্মার্টফোনগুলো কিনা 7 লক্ষের কাছাকাছি স্কোর করতো সেগুলো এখন 10 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারছে। তো এ থেকে বোঝা যায় যে এই ফোনটা কতটা পাওয়ারফুল বাজেট অনুযায়ী। সো এত ভালো কিছু দিয়েছে, খারাপ কিছু কি দেয়নি? হ্যাঁ, টুকটাক খারাপ কিছু তো দেওয়াই হয়েছে, বিকজ এই বাজেটের মধ্যে সবকিছু তো আর একসাথে দেওয়া যায় না। সো ক্যামেরা সেগমেন্টে একটু ডাউনগ্রেড করেছে রিয়েলমি, সেই সম্পর্কে একটু পরে জানাচ্ছি। তার আগে জানিয়ে রাখি যে 8GB র্যামের সাথে আরো 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যাম ইউজ করা পসিবল P4x এ, এবং এই ফোনটাতে 7000 mAh এর ম্যাসিভ হিউজ ব্যাটারি রয়েছে, যেটা কিনা সিলিকন কার্বন টেকনোলজির, এবং প্রসেসরটা যেহেতু অতটাও ব্যাটারি হাঙ্গরি নয়, তাই 2-3 থেকে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে নর্মাল ইউসেজে। 45 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টার একটু বেশি সময় লাগছিল ফোনটাকে ফুললি চার্জ করতে। তো একবার চার্জ করে ফেললে 2 দিনের মতো নিশ্চিন্তে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 আর ডুয়াল ব্যান্ডের জিপিএস কে ইউজ করা হয়েছে এখানে। এই ডিভাইসটার ক্যামেরা সেটআপ হিসেবে পেছনে 50 মেগাপিক্সেলের মেইন লেন্সটাই রয়েছে এবং এটাই কাজের, যেখানে কিনা ওএস এর সাপোর্টটা দিতে পারেনি রিয়েলমি। 4K 30 fps এ ভিডিও শুট করা পসিবল হচ্ছিল, ফুল এইচডি রেজলিউশনে 120 fps পর্যন্ত ভিডিও শুট করা পসিবল, মানে স্লো মোশনে এটা অনেক বেশি কাজে আসবে। কিন্তু ফ্রন্টে 16 নয় 8 মেগাপিক্সেলের সেলফিকে দেওয়া হয়েছে, তো অনেকটাই iQOO Z10X এর মতো কাজ করেছে রিয়েলমি এখানে, মানে সেই ফোনটারই একটা কপিক্যাট ভার্সনকে তারা Realme P4x নামে চালিয়ে দিচ্ছে। সো এই ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আরো কিছুটা বেটার হতে পারতো, বাট 13 থেকে 15,000 রুপি বাজেটকে কনসিডার করলে এটা মেনে নেওয়াই যেতে পারে, বিকজ ভালো মানের প্রসেসর এবং স্টোরেজ টাইপটা দিতে গিয়ে তারা ক্যামেরা সেগমেন্টে একটু হলেও কস্ট কাটিং করেছে। তবে 16 মেগাপিক্সেলের সেলফিকে দিলে রেজাল্টটা আরো ভালো পাওয়া যেতে পারতো। যেহেতু পেছনের ক্যামেরাতে ইআইএস রয়েছে, মানে জাইরো বেস ইআইএস রয়েছে, তাই ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করার ক্ষেত্রে একটু হলেও স্টেবিলাইজেশনের সাপোর্টটা পাওয়া যাবে, যেটা কিনা ভিডিওগ্রাফিতে টুকটাক কাজে আসবে। সো গাইস, Realme P4x টা 18 থেকে 20,000 অথবা 22,000 টাকা বাংলাদেশে অফিসিয়াল নয় আনঅফিসিয়াল ভাবে কিনতে হবে আমাদের, যেহেতু 16 ডিসেম্বরের পরে আনঅফিসিয়াল ফোনগুলো টুকটাক ভ্যাট দিয়ে ব্যবসায়ীরা সেল করবে, তাই Realme P4x এর প্রাইসটা একটু বেশি দিতেই হবে আমাদের। আর ইন্ডিয়াতে 13 থেকে 15 অথবা 16,000 রুপিতে এটা পাওয়া যায়, এবং বাজেট যদি আরো 1,000-2,000 রুপি বাড়ানো যায় তাহলে সেই কান্ট্রিতে মানে ইন্ডিয়াতে অথবা বাংলাদেশেই CMA Phone 1, CMA Phone 2 Pro সহ Oppo K13 স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে। এছাড়া মোটরোলার G86 পাওয়ার ফোনটাও এই বাজেটে মন্দ নয়, যদি 1-2,000 টাকা বাজেট আপনারা বাড়াতে পারেন। তবে বাজেটটা একদমই টাইট থাকলে আর সেখান থেকে সবচেয়ে ভালো আউটপুট পেতে চাইলে Realme P4x এর বিকল্প নেই। আর যদি এটাকে না পান তাহলে উক্ত বাজেটে মানে 18,000 টাকায় বর্তমানে iQOO Z10X টা পাওয়া যাচ্ছে, যেটা কিনা অবিকল এই স্মার্টফোনটার মতোই স্পেসিফিকেশন নিয়ে আসছে।